মার্কু স্ট্রিটের একটি কোনায় বসে ২০ বছর ধরে পেয়ারা বিক্রি করেন দক্ষিণ ২৪ পরগনার আলমগীর মৃধা। বাংলাদেশি পর্যটকরাই তার প্রধান ক্রেতা। ফলে এতদিন ৩ সন্তানকে পড়াশোনা করিয়ে 2 ভাইয়ের সংসারে দিব্যি ভালোই চলছিল তার। তবে গেল কয়েক মাস ধরে তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে। আগে যেখানে দিনে ২৫ কেজি পেয়ারা বিক্রি করতেন, আর এখন সেখানে ৮ থেকে ১০ কেজি পেয়ারাও বিক্রি করতে পারছেন না। মেডিকেল ও জরুরি প্রয়োজনে ভিসা ছাড়া অন্য ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতা। খুব ভোরবেলা ছাড়া এরকম সারি সারি হলুদ ট্যাক্সির দেখা পাওয়া কলকাতা শহরে সত্যি দুষ্কর। কারণ বিশেষ করে বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এই মার্কু স্ট্রিট, রফি আহমেদ কিদি স্ট্রিট কিংবা এই বিস্তীর্ণ নিউ মার্কেট এলাকায় এই হলুদ ট্যাক্সির চাহিদা সবচাইতে বেশি। আর সে কারণেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই ফাঁকা ট্যাক্সির দেখা মেলা ভার। যদিও চলমান বাস্তবতায় এখন এভাবেই সারি বেঁধে হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। এতে করুণ অবস্থায় কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস ব্যবসায়ীরাও। শুধু আমার কেন, আশেপাশে যত দোকান আছে সকলের অবস্থা একই, সকলের অবস্থা একই। হ্যাঁ, তাতে এবার ও বাংলাদেশ থেকে ভাইরা বেশি আসলে তবে তো আমাদের বেচাকেনা বেশি হবে। পুরো শূন্য, এখন কোনো যাত্রী আসা যাওয়া হচ্ছে না। যেগুলো আগে পুরনো ভিসা আছে তারাই আসা যাওয়া করছে, সীমিত লোক। আমাদের ব্যবসার খুব সমস্যা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রুপির বিপরীতে বাংলাদেশি টাকার দাম পতনের ঘটনা। সোমবার কলকাতার বাজারে বাংলাদেশি ১০০ টাকায় মিলেছে ৬৮ রুপি। টাকার হিসেব মেলাতে না পেরে অনেকেই জরুরি কাজ শেষ করে দ্রুত বাংলাদেশে ফিরছেন, আর যারা রয়েছেন তারাও পড়েছেন মারাত্মক অর্থনৈতিক সংকটে। যে রেস্টুরেন্টগুলোতে একেবারে উপচে পড়তো বাংলাদেশি পর্যটকদের ভিড়, সেই রেস্টুরেন্টগুলোতেও এরকম খা খা করছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে ভিসা সংক্রান্ত জটিলতার কারণ ছাড়াও রয়েছে বাংলাদেশি টাকার অবমূল্যায়ন, আর তারই প্রভাব পড়েছে এই ধরনের বাংলাদেশি পর্যটক নির্ভর অর্থনীতিতে। আমি যদি ১০০ টাকা আমি বাংলাদেশে নিয়ে আসি, প্রায় হাফ চলে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। টাকার মানে এতই পড়ে গেছে যে আমরা এসে লাভ হচ্ছে না। এক রেট ধরে আসছে এখানে, আমরা ভাবছি যে আমরা গেলে ৭৩, আমরা শুনে আছি ৭৩, ৭৪ করে রেট পাবো, এখানে আমরা ৬৮, ৬৭ করে রেট পাচ্ছি। বাংলাদেশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এমনিতেই বাংলাদেশি পর্যটকরা ভারতে আসার ভিসা পাচ্ছেন না, আর যারাও আগের করা ভিসায় আসছেন তারা পড়ছেন মহা বিপদে। কারণ তারা বলছেন যে বাংলাদেশি টাকায় এখন পাওয়া যাচ্ছে ১ টাকার বিপরীতে মাত্র ৬৮ পয়সা, আর তাতেই তাদের টান পড়েছে পকেটে। ভ্রমণের পরিকল্পনা, কেনাকাটা কিংবা চিকিৎসার খরচ কমাতে তারা নানা পন্থা অবলম্বন করছে। অনেকে নির্ধারিত সময়ের আগেই আবার ফিরে যাচ্ছেন বাংলাদেশে, আর এর জেরে সরাসরি প্রভাব পড়েছে অর্থনীতিতে। বিশেষ করে স্থানীয় মুদ্রা বিনিময়কারীরা বলছেন যে কোভিডের সময়ও এত দুরবস্থা তারা দেখেননি। তবে তারা আশা করছেন খুব শিগগিরই এই অচলাবস্থা দূর হবে। কলকাতার মার্কু স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।